লাখো মানুষকে শোকে আচ্ছন্ন করে পরপারে পাড়ি জমালেন উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন খুদ্ে বাঙাল হযরত শেখে কাতিয়া মাওলানা আমিনউদ্দিন। শুক্রবার বাদ জুমা সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সিলেটের শাহী ঈদগাহ ময়দানে প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর কাতিয়া মাদ্রাসায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। লিটন চৌধুরীর ক্যামেরায় রিপোর্ট, মঈনুদ্দিন মঞ্জুর। 11 রমজান থেকে সিলেটের একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগের কারণে চিকিৎসাধীন ছিলেন আলেমে দ্বীন কুতবে বাঙাল হযরত শেখ এ কাতিয়া। শুক্রবার বাদ জুমা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশের বিশিষ্ট আলেম, কাতিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হযরত শেখ এ কাতিয়া মাওলানা আমিনউদ্দিন। আজকে জুমার পরে 2:15 ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে তাদের লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা তাদের দরজাকে বুলন্দ করে আর তাদের রূহানি ফয়েজ যেন আল্লাহ তাআলা আমরা সকলকে ফয়েজ জিয়াদ করেন। আমিন। মৃত্যুর পর তার মরদেহ প্রথমে সিলেট নগরীর রায়নগর রাজবাড়িতে তার বড় মেয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। শেখ এ কাতিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শোকাতুর আলেম ও ওলামা এবং স্বজনরা রাজবাড়ির বাসায় ছুটে যান। কুতবে বাঙাল হযরত শেখ কাতিয়া দামাত বরকাতুহুম এই গোটা বাংলাদেশের লাগি যে ওলামায়ে কেরামের পুরা জিন্দেগি তাই মানে রাবড়ে মরিয়া গেছে এবং সঠিক মদিনার তালিম প্রতিষ্ঠা হইবার লাগি সারা জীবন এই সংগ্রাম তাই করিয়া গেছে। মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালের বেডে শুয়েও ইসলামের খেদমতের কথা উচ্চারণ করে গিয়েছেন এই আলেমে দ্বীন। সেই স্মৃতিচারণ করলেন তার নাতি মুফতি মাওলানা মঞ্জুর রশিদ আমিন। হাসপাতালের থেকে বেডের মাঝে মারতে পারে না, কিন্তু খোলা আলমের জান্ডারে উৎসাহ করো, দুনিয়ার সব মানুষের হেদায়েত দাও, দুনিয়ার সব মানুষের মাফ করে দাও, জি সালা রাইতে পারে না, কিন্তু তার মাঝে তাদের দোয়া করা। ঈদের দিন সকালে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে লাখো মানুষ শেখ এ কাতিয়ার নামাজে জানাজায় অংশ নেন। স্মরণকালের সবচেয়ে বড় এই নামাজে জানাজার আগে শেখ এ কাতিয়ার স্মৃতিচারণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সিটি মেয়র বদরুদ্দিন আহমদ কামরান। বাদ জোহর নিজ গ্রামে কাতিয়া মাদ্রাসায় দ্বিতীয় নামাজে জানাজার পর মাদ্রাসা প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হন হযরত শেখ এ কাতিয়া মাওলানা আমিনউদ্দিন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।